কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি দীপ্র প্রত্যয়, একজন প্রাউড বাংলাদেশী যে কারেন্টলি ইউনিভার্সিটি অফ মিশিগানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট একটা জিনিসের ব্যাপারে কথা বলবো, যেটা ডাইরেক্টলি কলেজ অ্যাপ্লিকেশনের জন্য না, কিন্তু এটা ডাইরেক্টলি রিলেটেড টু স্টাডিং অ্যাব্রড। সেটা হচ্ছে অ্যাকসেন্ট। সো অ্যাকসেন্ট জিনিসটা কি? এটা কি ইম্পর্ট্যান্ট নাকি না? এটা কি আমাদেরকে আমেরিকানে রাখতে হবে, নাকি ব্রিটিশে রাখতে হবে, নাকি বাংলাদেশি অ্যাকসেন্টে রাখতে হবে? অ্যাকসেন্ট হলে কি কি সুবিধা হয়, কি কি অসুবিধা হয়? এই সব জিনিস নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ডিটেইলড অ্যান্ড কম্প্রিহেন্সিভ ভিডিও বানায় দেখবো। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে বলে থাকি যে অ্যাকসেন্ট জিনিসটা কিন্তু সবার মধ্যেই থাকে। আপনারা যদি না জেনে থাকেন যে অ্যাকসেন্ট জিনিসটা কি, এটাকে আমরা বেসিক্যালি বলি একটা ডিফারেন্টভাবে প্রোনাউন্সিয়েশনের পদ্ধতি। ফর এক্সাম্পল, আমি যদি এখন কেমন আছো বলি অথবা কেমন আসো বলি, বা আমরা যেরকম ডায়ালেক্ট বলি না, চিটাগনিয়ান একরকম, ঢাকাইয়া একরকম, সিলেটি একরকম, সিমিলারলি আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, ইভেন আমেরিকার ভিতরে কিছু কিছু অ্যাকসেন্টকে বলে দ্য সাদার্ন অ্যাকসেন্ট, যেটা একটু বেশি টান দিয়ে কথা বলে। আবার কিছু কিছু আছে দ্য ইস্টার্ন অ্যাকসেন্ট, ওয়েস্টার্ন অ্যাকসেন্ট, ক্যালিফোর্নিয়ান অ্যাকসেন্ট, নিউ ইয়র্কের অ্যাকসেন্ট। সো নানান রকম অ্যাকসেন্ট আসলে এক্সিস্ট করে। কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার সময় আমরা আজকে অনেক কোর্স দেখছি অনলাইনে যারা আমাদেরকে স্পোকেন ইংলিশ শেখায়, কিন্তু স্পোকেন ইংলিশ এবং অ্যাকসেন্টের মধ্যে যে ডিফারেন্সটা আছে এটা অনেকেই জানে না। সো এই ভিডিওটিতে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। প্রথমে আসি যে অ্যাকসেন্টের ইম্পর্টেন্স। আমাদেরকে কি বাংলাদেশি হয়ে একটা আমেরিকান অ্যাকসেন্ট থাকা ইম্পর্টেন্ট? আপনারা যদি খেয়াল করে থাকেন, আমার কোনো ভিডিওতে কিন্তু আমি কখনো একদম স্ট্রং দাঁত ভাঙা অ্যাকসেন্ট নিয়ে কথা বলি না। ফর এক্সাম্পল, হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, দিস ইজ দীপ্র প্রত্যয়। আমার এটা ফেক লাগে। এককালে এই অ্যাকসেন্টটা করে কিন্তু নিজেকে অনেক কুল লাগতো, কিন্তু সেই দিনটা আর নাই। সো কখনো ভাববেন না যে আপনি যদি আপনার বাংলাদেশি অ্যাকসেন্টের বাইরে কথা বলেন, আপনাকে মানুষ খারাপভাবে দেখবে। ওটাকে কিন্তু স্পোকেন ইংলিশ বলে না, ওটাকে বলে অ্যাকসেন্ট। স্পোকেন ইংলিশ হচ্ছে ভালো মতন গ্রামার, ভালো মতন ভোক্যাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করে একটা বাক্য গঠন করা। কিন্তু আপনি যদি এখন ওখানে কিছু কিছু ওয়ার্ডে একটু এক্সট্রা ঠ বা একটু জ বা ওরকম কিছু করেন, দ্যাট ইজ অ্যাকসেন্ট। এখন আমি আপনাদেরকে বলবো যে অ্যাকসেন্ট জিনিসটা আসলে ইম্পর্টেন্ট কেন, মানুষ কেন সিরিজ দেখে এবং নানান রকম মুভিজ দেখে এবং নিজেদের অ্যাকসেন্টটা একটু ডেভেলপ করে। দ্য মেইন রিজন বিহাইন্ড দিস ইজ নট টু শো অফ। শো অফ জিনিসটা কিন্তু আমাদের প্রথম লক্ষ্য না। প্রথম লক্ষ্য হচ্ছে আমি যদি ওরকম অ্যাকসেন্টে কথা বলতে পারি, আমি আরেকজনের ওরকম অ্যাকসেন্টটা শুনে বুঝতে পারবো। এই জিনিসটি কিন্তু অনেক কমন, আর এটা আমিও প্রথম দিকে একটু একটু ফেস করতাম। সেটা হচ্ছে আমি যখন মিশিগানের প্রথম অনলাইন ক্লাস শুরু করি, আমেরিকান অ্যাকসেন্টটা একটু স্ট্রং। সো কিছু কিছু ওয়ার্ড আমরা স্কিপ করে ফেলি, অ্যান্ড ওইসব ওয়ার্ড যদি আমরা স্কিপ করে ফেলি, তাহলে কিন্তু পুরো শব্দর সেন্টেন্সটাকে একদম ঘুরায় ফেলে। ফর এক্সাম্পল, ওরা ক্যান অ্যান্ড ক্যান্ট, সো ওই টি সাউন্ডটা, ক্যান্ট এর টি সাউন্ডটা অনেক পরে আসে। কিন্তু আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্ট বলি, ওরা বলে হচ্ছে ক্যান খান্ট, সো খান্ট জিনিসটা চলে আসে, কিন্তু এখানে ক্যান ক্যান্ট। সো এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্সটা বুঝতে কিন্তু একটা পিওর নেটিভ বাংলা স্পিকারের অনেক টাইম লাগতে পারে। সো এইসব শব্দ যদি আমরা বলে অভ্যস্ত থাকি, শুনেও আমরা তাহলে অভ্যস্ত হতে পারবো। তাই আমাদের ক্লাসেসগুলো করতেও তত বেশি একটা ডিফিকাল্ট হবে না। আপনারা যদি চাইনিজ বা কোনো জাপানিজ ইউনিভার্সিটিতে ভর্তি হন, আমি শুনেছি যে ওদের একটা ডিফারেন্ট অ্যাকসেন্ট থাকে, যেটার জন্য আমাদের ভাষাটা বুঝতে কষ্ট হয়। কিন্তু এটার মানে কি আপনি আপনার নিজের অ্যাকসেন্টটা চেঞ্জ করবেন? না। অন্য একটা ভাষা বা অন্য একটা সংস্কৃতি বা অন্য একটা কালচারের সাথে নিজেকে অ্যাক্লেমেটাইজ করার জন্য আমি আমার নিজের সংস্কৃতি এবং কালচার ভুলে যাবো, এটা কিন্তু কোনো কথা না। তাই আপনারা দেখবেন যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট সবাই অনেক খারাপ চোখে দেখে। ফর এক্সাম্পল, হাউ ডু ইউ ডু, আই এম ডুইং গুড। তো এই অ্যাকসেন্টটা বলা কি খারাপ? তো এই অ্যাকসেন্টটা যদি খারাপ হয়ে থাকে, বড় বড় সিইও ইনক্লুডিং সুন্দর পিচাই কেন এখন আমেরিকান অ্যাকসেন্টে তত করে কথা বলে না? ওরা কেন এখন ইন্ডিয়ান অ্যাকসেন্টটা ধরে রেখেছে? বিকজ আমাদেরকে ওয়ার্ল্ডকে বলতে হবে যে অ্যাকসেন্ট ডাজ নট ম্যাটার, অ্যান্ড স্পোকেন ইংলিশ এবং অ্যাকসেন্টের মধ্যে অনেক ভালো একটা তফাৎ আছে, অ্যান্ড এই তফাৎটা অনেকে আসলে বুঝতে চেষ্টা করে না। সো নেক্সট টাইম যদি আপনাদেরকে বলে যে তোমাদের ইংলিশটা এত খারাপ কেন, কেউ যদি আপনাকে বুলি করে যে তোমার এই ইংলিশ দিয়ে বিদেশে হবে না, ওদেরকে জাস্ট এটা বলবা যে স্পোকেন ইংলিশ, প্রপার পাবলিক স্পিকিং, এটার সাথে অ্যাকসেন্টের কোনো সম্পর্ক নাই। একজন অনেক খারাপ অ্যাকসেন্টেও, অ্যান্ড আমি যখন খারাপ বলি এটার মানে হচ্ছে নট স্ট্রং, মানে নট আমেরিকান অথবা ব্রিটিশ অ্যাকসেন্ট,
এই দুইটা অ্যাকসেন্ট ছাড়াও কিন্তু একজন অনেক ভালো একটা পাবলিক স্পিকার হতে পারে। সো উইথ দ্যাট বিং সেড, আজকে থেকে আমরা অ্যাকসেন্টটাকে না বলি। অ্যান্ড আপনারা যদি কিছু ইংলিশ ওয়ার্ডের প্রপার প্রোনাউন্সিয়েশন জানতে চান, যেগুলো আপনাদেরকে স্পেসিফিক্যালি কলেজে হেল্প করবে, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এত অনলাইন ক্লাসেস আছে, এত মানুষ আছে, আপনি আমার থেকে কেন এসব জিনিসের বিস্তারিত জানবেন? আমি স্পেসিফিক্যালি ওইসব ওয়ার্ডগুলোতেই ফোকাস করব যেগুলো আপনার কলেজে লেকচারের সময় লাগবে। কারণ দৈনন্দিন জীবনে তো অনেক ইংলিশ লাগে, বাট স্পেসিফিক্যালি ফর লেকচার ক্লাসেস, ফর এক্সাম্পল শিডিউল অনেকে বলে, স্কেডিউল অনেকে বলে, কোনটা প্রপারলি জানতে হবে না জানতে হবে, নানান ভেরিয়েশন আমরা একসঙ্গে ইন্টারেস্টিংলি শিখতে পারবো। বাট এই ভিডিওর মেইন কথাটা ওটা না। এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ফেলো বাংলাদেশিদেরকে জানানো যে প্লিজ অ্যাকসেন্টের উপর বেশি একটা ফোকাস করবেন না। অ্যান্ড যেসব অনলাইন লেকচার্স বা টিউটোরিয়ালসগুলো বলে যে অ্যাকসেন্ট জিনিসটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ, যতক্ষণ না আপনি একটা মানুষের কথা ওনাকে বলতে পারছেন, বুঝাতে পারছেন, আর আপনিও ওনার কথাটা শুনে বুঝতে পারছেন, নাথিং এলস ম্যাটার্স। ইটস দ্য কমিউনিকেশন দ্যাট ম্যাটার্স। অ্যান্ড কমিউনিকেশনকে আমি যদি এখন কমিউনিকেশন বলি অথবা কমিউনিকেশন বলি, ডাজ নট ম্যাটার। কারণ মানুষ নানান জায়গার থেকে, বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাচ্ছে। অনেকে ইংলিশ মিডিয়াম জিনিসটা কি এটা জানেও না, সারা বছর বাংলা মিডিয়ামে পড়ে আসছে। সো ওদের থেকে আসলে এক্সপেক্ট করাটা অনেক অনেক ডিসঅ্যাডভান্টেজেস একটা জিনিস যে তারা ভালো মতন ইংলিশ বলতে পারবে উইথ অ্যান আমেরিকান অ্যাকসেন্ট। সো উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি একটা বাংলাদেশি হয়ে প্রপার বাংলাদেশি জিনিস, আমি এখন খেয়াল করলাম যে আমার চুলটা একটু বিশ্রী, আমি এটা একটু ঠিক করি। এনিওয়ে সরি, মানে আই গেট ক্যারিড অ্যাওয়ে when I make videos like this. সো আজকে থেকে আমরা অ্যাকসেন্ট জিনিসটা যে অতিরিক্ত ইম্পর্ট্যান্ট, অ্যাকসেন্ট ছাড়া থাকা যায় না, আমরা মরে যাবো, ওই জিনিসটা আমাদের মাথা থেকে বের করে ফেলি। অ্যান্ড লেটস ফোকাস অন প্রপার স্পোকেন ইংলিশ রাদার দেন প্রপার অ্যাকসেন্ট। Thank you so much for watching, and I'll definitely see you in the next time. And also, thank you so much for 8,000 subscribers. It really means a lot. আমার যখন থেকে চুলটা কাটা হয়েছে আমি দেখলাম যে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। সো আপনারা বলে থাকবেন কমেন্ট সেকশনে যে আমার চুলের কি কি পরিবর্তন আসতে হইতে পারে, এবং anything that you want to comment, because comment সেকশনে you can talk about anything respectful and I'll definitely reply to you, and I'll see you in the next video. Cheers.